মাটিতে ঠিক পরিমাণে যদি জিঙ্ক আপনার না থাকে তাহলে প্রবলেমটা কোনখানে? মাটির মধ্যে যে হরমোন বৃদ্ধি হয় না, সেই হরমোন বৃদ্ধিটা থেকে রুখে যায়। মানে আমাদের মাটিতে যে বৃদ্ধি এবং যে বিকাশের সম্ভাবনা ছিল সেটা কী হয়, ধীরে ধীরে কমে যায়। তো জিঙ্ক দেওয়ার ফলে এর যে বৃদ্ধিগত এবং মাটির যে মেনটেন্যান্সি আপনার পিএইচ মান, পোটেনশিয়াল হাইড্রোজেন পিএইচ মান 7.0 এর নিচে যদি হয়ে যায় সেই মাটিটা অম্ল হয়ে যায়, এবং ওর উপরে হয়ে গেলে ক্ষারীয় হয়ে যায়। তো সেই মাটিটার গুণাগুণ তাকে বাড়াবার জন্য এই ক্যালসিয়ামের পরিমাণটাকে কিন্তু ঠিকভাবে মেনটেন রাখে। তাহলে আমাদের জমিতে আপনি যদি জিঙ্ক প্রয়োগ করেন, আজকে বর্তমানে চাষিরা জিঙ্ক সম্পর্কে জানে না। চাষি চলে যাচ্ছে দোকানে, সেখানে গিয়ে বলে যাচ্ছে আমাকে অনুখাদ্য দাও। আজকে বর্তমানে অনুখাদ্য সম্পর্কে মানুষ জানেই না। চাষ করতে গেলে একটু না একটু চাষ সম্পর্কে জ্ঞান এবং এই ধরনের পদার্থ সম্পর্কে জ্ঞান নেওয়া আমাদের অতি অবশ্যক প্রয়োজন। বাট বর্তমানে আজকের বিভিন্ন দোকানদার সেই জিনিসগুলো না, নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য সে অনেক কিছু চাষিকে ভুলভাল দিয়ে আর করে বিক্রি করে দেবে, বাট জ্ঞান প্রদান করবে না। বাট কথা হচ্ছে এটাই যে আমাদের কিন্তু জানতে হবে, জানার জন্য আমাদের কাছে মোবাইল আছে, অনেক কিছু সোর্স আছে, যে সোর্সগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু জানতে পারবো যে কীভাবে জিঙ্কটার কাজ কী, জিঙ্ক কেন আমরা ইউজ করব, কেন দরকার, জিঙ্কের ব্যবহারটা কী, জিঙ্ক কাকে বলে, জিঙ্ক কোন ধরনের জিনিস, জিঙ্কের ব্যবহারের ফলে, জিঙ্কের কমির ফলে কী ধরনের সমস্যা আমাদের হতে পারে। এই সমস্ত জিনিস যদি আমরা জেনে যাই তাহলে আমরা ঠিক সময়ে দেখুন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আজকে বর্তমানে ধান আমরা চাই, আমরা গম ভালো চাই, আলু ভালো চাই, প্রত্যেকটা ফসল আমরা চাই যে প্রত্যেকটা ফসল থেকে ভালোভাবে আমাদের আর্নিং হয়ে যাক। বাট জমি তো বসে আছে আপনাকে আমাকে দেওয়ার জন্যে, বা সঠিকভাবে কোনো জায়গাতে যদি আমি ঠিক মতন জিনিস প্রয়োগ না করতে পারি, যদি আমার জানা না থাকে, তাহলে আপনি বুঝতেই পারবেন না। আর কোনো জিনিসের গুরুত্ব, কোনো জিনিসের কাজ যদি আপনি প্রপারলিভাবে না জানেন না, তাহলে সেই জিনিস আপনি প্রয়োগ করতে পারবেন না, ঠিক সময়ে আপনি দিতে পারবেন না। জিঙ্কের আর একটা কাজ, সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে যে আমাদের পাতার মধ্যে যে ক্লোরোফিল, পাতা দেখবেন আমাদের সবুজ ভাব, যখন আমরা ইউরিয়াটা খুব পরিমাণে দিয়ে দিই তাহলে কি হয়, সবুজ হয়ে যায়, আবার তৎক্ষণাৎ মধ্যে ছেড়ে দেয়। বা জিঙ্ক এমন একটা জিনিস যে আপনার পাতাকে হারা ভরে রাখবে, ক্লোরোফিলের মাত্রাটাকে ঠিক বাড়িয়ে রাখবে। এবং ওর মধ্যে রয়েছে নিউট্রিয়েন্টস, ওর মধ্যে প্রোটিন রয়েছে। আজকে বলুন, আজকে আমাদের শরীরে প্রোটিন দরকার, তেমনিভাবে গাছের মধ্যে যদি আমরা ঠিকঠাক প্রোটিন না দিই, তো জিঙ্কের প্রভাবে কিন্তু প্রোটিনের মাত্রাটা বারবার, ভাবুন যে কোনো গাছে প্রোটিনের মাত্রা যখন আমরা জিঙ্ক প্রয়োগ করে আমরা বাড়াবো, তখন কী হবে, তখন নিশ্চয়ই গাছ ঠিক খাবার পেয়ে যাচ্ছে। আর যখন গাছ ঠিক খাবার পাচ্ছে না, তখন ঠিকভাবে আপনি যেভাবে চাইছেন না গাছ, ওখান থেকে আপনি যেভাবে ফসল তুলে বেটার কিছু সার্ভিস চাইছেন, তো সেটা আপনি অবশ্যই পাবেন। তো এই জিঙ্কের এই যে আলোচনাটা আজকে বর্তমানে যেটা আমি বললাম আপনাকে, যে জিঙ্কের কাজ কি, জিঙ্কের কাজ হলো যে ক্যালসিয়ামে যে ঘাটতিটা থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতির সাথে সাথে এই জিঙ্ক আপনার ওখানে পূরণ করে দেয়। আর কি কাজ, জিঙ্ক আমাদের যে হরমোন থাকে গাছের মধ্যে, সেই হরমোনের মাত্রা যদি কমে যায়, তাহলে কী হবে, দেখবেন ফল হবে, বাট ফলের ভিতরে যেটা আপনার দরকার, মোটা সাইজ চকমকে, সেটা আপনি পাবেন না। শুধু এমনিই পাবেন যে হ্যাঁ, আর ভিতরে কিন্তু কিছুই পাবেন না আপনি। তো জিঙ্কের প্রভাবে এর ডোজটা, এর ফসলের মাত্রাটা আপনি সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে সেটা পাবেন। আর কি হবে, বিকাশ এবং আপনার গুণাগুণ কি হয়, যে ফসলের মধ্যে সেই গুণাগুণ খুবই আমরা কম পাই, বাট জিঙ্কের প্রভাবে কি হবে, যে আপনার সেই গুণাগুণ বৃদ্ধি পাবে, সেই গুণাগুণ বেটার হবে, যেটা আপনি চাইছেন। তাহলে এটা হলো আজকে জিঙ্কের জন্য আলোচনা। তো এই জিঙ্কের সম্পর্কিত আলোচনার বিষয়ে আরও অনেক কিছু আমাদের রয়েছে, যেমন ফসফরাস আছে, ফসফরাসের কী, নাইট্রোজেনের কী কাজ, পটাশিয়ামের কী কাজ। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে হলো জিঙ্কের কাজ, জিঙ্কে আমাদের এই কাজগুলো করছে, এবং যখন আমরা ব্যবহার করব, ঠিক সময়ে যখন ব্যবহার করব, তখন এর ফলটা আমরা অবশ্যই পাবো। ওকে, থ্যাংক ইউ।